سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في آية أخرى إن أول بيت بني للناس الذي ببكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن الجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجمعة من شبر فقد دخل عليه بدعة الإسلام من قلوبه إلا أن يرجع قيل يا رسول الله وإن سام وصلى قال وإن سام وصلى وجعل أنه مسلم رواه مسلم সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান মাবুদের দরবারে পেশ করছি যে রব্বুল আলামিন আজকে একটি মহিমান্বিত দিনে আমাদেরকে তার অপার দয়ায় করুণায় একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন সেই মাবুদের দরবারে আমরা কালেমাত শুকর আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী মণ্ডলী আজকে খুতবার আলোচ্য বিষয় মসজিদ এর গুরুত্ব ফজিলত এবং মাদ্রাসার গুরুত্ব ফজিলত যেহেতু আল্লাহ তাআলা আমাকে কিছুদিনের জন্য হলেও এই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করার সুযোগ দিয়েছেন এই জন্য আমি এই বিষয়টিকে বেছে নিয়েছি আজকের আলোচনা খুতবার বিষয় হিসেবে আল্লাহ তাআলা যাতে আমাকে যে আলোচনা হবে সেই আলোচনাগুলো বলতে যাতে আমি আমল করতে পারি আপনারা যারা শুনবেন তারা যাতে আমল করতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সূরা জারিয়াত এর 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ হচ্ছেন যে আমি মানুষ এবং জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর এই ইবাদতে অন্যতম স্থান হচ্ছে মসজিদ সুতরাং এই মসজিদ এমন একটি জায়গা অন্য জায়গার তুলনায় একটু ভিন্ন জায়গা এই মসজিদে সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করা হয় এই মসজিদের ইতিহাস কি মসজিদের কাজ আল্লাহ তাআলা শিক্ষাকে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাস প্রথম যে ঘর যে ঘরটি মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল সেটি হচ্ছে মক্কা অর্থাৎ মক্কা আরেকটি নাম হচ্ছে মুবারাকা এবং সেই ঘরটি ছিল অত্যন্ত পবিত্র একটি ঘর ওয়া লিল আলামিন আর এই ঘরটি ছিল সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়েতের সেন্টার অর্থাৎ আল্লাহ তাআলা প্রথম ঘর নির্মাণ করেছেন মানুষের ইবাদতের জন্য মক্কার আরেকটি নাম হচ্ছে মক্কা এই ঘরটি অত্যন্ত পবিত্র
এবং এই ঘরে থেকে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের সেন্টার হিসেবে পরিগণিত মানুষের জন্য বলা হয়েছে রোজানিল আলামিন। এই মক্কা থেকে যে তাওহীদের বাণী, এই মসজিদুল হারাম থেকে তাওহীদের বাণী শুধু মুসলমানদের জন্য না, গোটা বিশ্ববাসীর জন্যই এটি হেদায়েতের সেন্টার হিসেবে পরিগণিত। তো সুতরাং এই মসজিদগুলি আমাদের কত গুরুত্ব বহন করে সেটি হচ্ছে আজকে আলোচনার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদের একটি হচ্ছে এমন একটি জায়গা যেটি একটা হেদায়েতের সেন্টার এবং সমস্ত মহল্লার মানুষ একত্রিত হয়। তো সুতরাং এই মসজিদ হচ্ছে একটা ঐক্যবদ্ধ হওয়া যায় এবং আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের ৬৩ নম্বর আয়াতে ওয়াতাসিমু বিফাদলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে সবাই মিলে আঁকড়িয়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা যখন তোমরা আউস এবং খাজরাজ গোত্র থেকে শুরু করে বিভিন্ন গোত্র একে অপরকে মারামারি কাটাকাটি ঘোরাঘুরি নিতে ব্যস্ত ছিলে। সেই আইয়ামে জাহিলিয়াতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে অন্তরের মধ্যে সমৃদ্ধি দান করেছেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যার দয়ায় তোমরা সবাই ভাই ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে আগুনের কিনারে, তোমরা জাহান্নামের কিনারে ছিলে। তোমরা জাহিলিয়াতের যুগে তোমরা একে অপরকে মারামারি করে তোমরা একে অপরকে জাহান্নামে প্রেরণ করতেছিলে। ফাআনজাকুম মিনহা, তিনি তোমাদেরকে এইখান থেকে মুক্তি দান করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহ তাআলা তার আয়াতকে, তার নিদর্শনকে প্রকাশ করেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সূরা আল ইসরাহ ১০৩ নম্বর আয়াত। তো আমাদেরকে একতাবদ্ধ হয়ে থাকতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস তিরমিজিতে, এই হাদিসটি রয়েছে হাকিম এবং বাইহাকিতে, এই হাদিসটি রয়েছে তিরমিজির ৮৬৩ নম্বর হাদিস। হাদিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে ৫টা জিনিসের আদেশ করছি, যেই ৫টা জিনিস আল্লাহ আমাকে আদেশ করেছেন। আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল-জামাতি ওয়াস-সামি ওয়াত-তাআত, তোমরা একতাবদ্ধ হয়ে থাকবে, তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে, তোমরা কথা শুনবে, ওয়াস-সামি ওয়াত-তাআত, তোমরা আনুগত্য করবে, ওয়াল হিজরা, প্রয়োজনে অপছন্দনীয় জিনিস থেকে তোমরা হিজরত করবে, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রয়োজনে জিহাদ করবে। ফাইন্নাহু খারাজা মিনাল জামাতি ইলা শিরকিন, যে ব্যক্তি জামাতবদ্ধ থেকে বের হয়ে যাবে, ফাকাদ ফালাগা ইবাদাতাল ইসলামি মিন উনুকিহি ইল্লা ইউরিয়া, যতক্ষণ না সে ফেরত আসে তার রশি, ইসলামের রশি তার গলা থেকে সে খুলে দেয়, যতক্ষণ না সে ফেরত আসে। ওমান দাআবে দাওয়াতি জাহিলিয়া, আর এইভাবে যে জাহিলিয়াতের আহ্বান করবে, জামাতবদ্ধ অবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে সে জাহিলিয়াত থেকে মানুষকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসার জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিনা ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইসলাম ওয়া সাল্লাহ, সে যদি নামাজ পড়ে এবং রোজা করে একা একা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইসলাম ওয়া সাল্লাহ ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নামাজও পড়ে রোজাও করে আর মুসলমান দাবিও করে
সুতরাং ইসলামে একা একা থাকার সুযোগ নেই। আপনি একা একা নামাজ পড়বেন হবে না, বিনা ওজনে আপনার এই কাজটা হবে না, আপনাকে জামাত করতে হবে। তো এই মসজিদ হচ্ছে এমন একটি জায়গা যেখানে সমস্ত মানুষ, এলাকার মানুষ জামাতবদ্ধ হয়। এখানে একটা ইমাম থাকে, এখানে মুসল্লিরা থাকেন, এক ইমামের কমান্ডে সবাই আনুগত্য করে। এই ইমাম যদি রুকুতে যায় সবাই রুকু যায়, ইমাম রুকুতে যাচ্ছে আর আপনি যদি সেজদায় যাই করেন, ইমাম যা অর্ডার করবে আপনাকে তাই করতে হবে। ইমাম যদি ভুল করে ইসলামী নিয়মে আপনি লম্বা দিতে পারেন, তারপরও যদি ইমাম চালিয়ে যায় আপনাকে আনুগত্য করে চালিয়ে যেতে হবে। এরপরে যদি বিরাট ভুল হয়ে যায় পরে যদি নামাজ দৌড়াই হবে, কিন্তু ইমাম যতক্ষণ চালাচ্ছে ততক্ষণ আপনাকে চাই প্রয়োজনে লম্বা দিবেন, কিন্তু সিস্টেম অনুযায়ী আপনাকে চালাই হবে। এটাই হলো নিয়ম। ইসলামী একটা ছোট্ট একটা মডেল এই মসজিদ, এবং সেই মডেল আপনাকে এই মসজিদ থেকে বাইরে হইয়া সমাজেও গায়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তার তৌফিক দান করুন। আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মসজিদ যে আল্লাহর ঘর, এটা যে একটা সমৃদ্ধির জায়গা, এটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেছেন যে নবী, তুমি এই সাহাবীদের যদি গোটা দুনিয়া বেচে দিতা, দিয়ে এদেরকে আনার চেষ্টা করতা একত্রিত হওয়ার জন্য, তুমি কখনো এদেরকে এদের অন্তরকে তুমি জয় করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আনফালের 63 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, তিনি তাদের অন্তরে শক্তি দান করেছেন। ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তুমি যদি গোটা দুনিয়া বেচে দিতা, তাদের পিছনে খরচ করে তাদেরকে সম্প্রীতির মধ্যে আবদ্ধ করার চেষ্টা করতা, মক্কার সাহাবীদেরকে তুমি পারতা। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, সুতরাং এই সম্প্রীতি দান করেছেন আল্লাহ সুবহানাহু। ইন্নাহু আজিজুল হাকীম, আর আল্লাহ হচ্ছেন আজিজ, আল্লাহ হচ্ছেন মহা পরাক্রমশালী এবং সর্বজ্ঞাতা হাকীম। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সম্প্রীতি দান করেছেন, এটা একটা বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত। এই সম্প্রীতি আমাদেরকে কখনো ভাঙা যাবে না, এই সম্প্রীতি আমাদেরকে কখনো নষ্ট করা যাবে না, এই সম্প্রীতি আমাদেরকে দিন দিন বাড়াইতে হবে, এবং এইটা আল্লাহ পাকের একটা বিরাট দান। আল্লাহ তাআলা এই মসজিদে যারা ঢুকবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে তারা যখন মসজিদে ঢুকবে তখন তারা যাতে ভীত হয়ে ঢুকে, আল্লাহর এই ঘরে তারা যাতে ভীত হয়ে ঢুকে, ভীতি সহকারে ঢুকে। সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সবচেয়ে জালিম হচ্ছে সে যে মানুষকে মসজিদ থেকে দূরে সরিয়ে দেয়। আজকে আপনারা যদি দেখেন গোটা বিশ্বের দিকে বাইতুল মুকাদ্দাস নামক যে মসজিদ রয়েছে, সেখানে ইহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের উপরে বর্বর নির্যাতন চালাচ্ছে। তারা যাতে মসজিদে না আসতে পারে সেই জন্য যত রকমের চেষ্টা আছে তারা সব করে যাচ্ছে। ইভেন আমি নিজেও যখন ইউরোপে পিএইচডিতে ছিলাম, তখন যে মসজিদগুলোকে আমি দেখছি অনেক মসজিদ আর ভেঙে ফেলেছি। আমি আয়াতটা আপনাদের সামনে পাঠ করে দাঁড়িয়ে বুঝবেন। সূরা বাকারা 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চেয়ে বড় জালিম কে যে আল্লাহর এই মসজিদ সমূহে আসতে বাধা দেয়। মানে ইউসকারা ফিহা ইসমুহু, যে মসজিদে তার নাম সমূহ স্মরণ করা হয়, এই মসজিদে আল্লাহ জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ নাজিল, আল্লাহ
ধৈর্যশীল। আল্লাহর বিভিন্ন গুণ এখানে বর্ণনা করা হয়। আমরা রুকুতে, সেজদায়, কোরআন তেলাওয়াতে এইভাবে আমরা এই মসজিদে আল্লাহর নামগুলো স্মরণ করি। আর এই স্মরণ করা থেকে যারা বাধা দেয় এরা হচ্ছে সবচেয়ে বড় জালিম। ওয়াসাআ ফি খারাবিহা, এবং এই মসজিদকে বিরান করার চেষ্টা করে। কিভাবে? একটা হচ্ছে ডাইরেক্ট মসজিদ ভেঙে দেয়, আর আরেকটা হচ্ছে মসজিদ ভাঙিয়ে না, কিন্তু এমন কিছু কর্মকাণ্ড করে যাতে করে মুসল্লিরা মসজিদে নিরুৎসাহী হবে। এই কর্মকাণ্ড যারা করে, আল্লাহ বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদ আল্লাহ, এরা হচ্ছে সবচেয়ে বড় জালিম। আল্লাহ তাআলা বলেছেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, অথচ এদের উচিত ছিল যে মসজিদে যে তারা ঢুকবে তারা ভীতি সহকারে ঢুকবে। এটাই তাদের ইল্লা খায়ফিন, এছাড়া এদের আর মসজিদে ঢোকার আর কোনো সিস্টেমই। মসজিদে ঢুকতে হবে ভীতি সহকারে, আল্লাহকে স্মরণ করার জন্য। এখানে অন্য কোনো কারণে অনেক সময় আমরা দেখি বাংলাদেশেই শোনা হয় যে অনেক আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনারা নিজেরাও দেখেছেন, পত্রিকায় আমিও দেখেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় জালিম। আল্লাহ বলেছেন সূরা বাকারা 114 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন যে এদের উচিত ছিল ভীতি সহকারে ঢোকা। এমনও আমরা দেখেছি বুর্জতা করে মসজিদে অনেক সময় ঢুকেছে। মসজিদের অনেক ইমামকে ধরে নিয়ে গেছে সালাতের অবস্থায়। আল্লাহ বলেছেন যে এদের উচিত ছিল মসজিদে ঢোকা ভীতি সহকারে। মসজিদকে বিরাম করার জন্য, মসজিদে আল্লাহর নাম স্মরণ করা থেকে, ইবাদত করা থেকে তারা এইভাবে বিরত রাখবে, তারা হচ্ছে জালিম। আল্লাহ বলেছেন এদের এই দুইটা বড় অপরাধের কথা এখানে বলা হয়েছে। একটা হলো তারা মসজিদে বাধা দেয়, দুই নাম্বার অপরাধ হচ্ছে তারা মসজিদকে খালি করার চেষ্টা করে। এদের জন্য দুইটা শাস্তি, একটা দুনিয়ার শাস্তি, একটা পরকালের শাস্তি। আল্লাহ বলেছেন লাহুম ফিদ দুনিয়াতে যুল, এদের জন্য দুনিয়ায় রয়েছে অপমান, লাঞ্ছনাকর শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে এদের জন্য আযাবুন আযীম, মহান আযাব রয়েছে। তো সুতরাং সুপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, মসজিদে যাতে করে আমরা এই আদর্শ সহকারে এখানে আসি, যাতে করে এই মসজিদে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি, বেশি বেশি আমরা আল্লাহর নাম দিতে পারি, এবং এই মসজিদের যাতে আমরা খেদমত করতে পারি। আল্লাহ তাআলা যারা মসজিদে আসে তাদের ব্যাপারে পবিত্র কোরআনে যেন উল্লেখ করেছেন, হাদিসেও উল্লেখ করেছেন। একটা প্রসিদ্ধ হাদিস আপনারা অনেকেই জানেন, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন যখন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হাদিসটি আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে এই ছায়ায় স্থান দান করবেন, তার ছায়ায়, সেই দিন কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমি স্টাডি করে দেখলাম এই 7 শ্রেণীর মানুষের মধ্যে ডাইরেক্টলি 4 শ্রেণীর মানুষ রয়েছে যারা মসজিদের সাথে সম্পৃক্ত, আর বাকি 3 শ্রেণীর মানুষ রয়েছে তারা ইনডাইরেক্টলি মসজিদের সাথে সম্পৃক্ত। এখানে আল্লাহ তাআলা বলছেন এক আল ইমামুল আদিল, এই পরায়ণ শাসক। আপনারা জানেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একাধারে নবী, তিনি ছিলেন শাসক, তিনি ছিলেন এই পরায়ণ। তো আল্লাহ বলছেন যারা এই পরায়ণ শাসক তারা আল্লাহর আরশের ছায়ায় থাকবে। 2 ওয়া সাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, সেই যুবক যে তার যৌবনকাল কাটিয়েছে তার ইবাদতের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে। এই যৌবনকাল মসজিদ ছাড়া কি ইবাদত হয়? তো
সুতরাং এটা ডাইরেক্ট মসজিদের সাথে রিলেটেড। ইসলামী সমাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে খলিফায়ে রাশিদিন ছিলেন, তারা ছিলেন মসজিদের ইমাম ছিলেন। সুতরাং ইমামুল আদিল ছিলেন, এটাও কিন্তু তারা তারা রাষ্ট্র চালিয়েছেন এবং ইমামও ঠিক করেছেন। তো সুতরাং এটাও রিলেটেড, কিন্তু আমি ইনডাইরেক্ট আমার দৃষ্টিতে এটা করেছি। 3 নম্বর হচ্ছে ওয়ারাজুল কলবুহু আল্লাহুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তরের সাথে মসজিদের সাথে যার অন্তর লটকা আছে। এই মসজিদে আমি দেখি অনেক মানুষ মুসল্লি আছে যারা সকাল 10টার সময় এখানে মসজিদে হাজির হয়েছে। এই মসজিদে অনেক মুসল্লি আছে যে অনেকে এখানে আসে, কোরআন পড়ে, এখানে নীরবে নির্বিলিতে তারা আল্লাহর স্মরণ করে জিকির করে সুবহানাল্লাহ। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, আর ওই দুই ব্যক্তি যারা আল্লাহর মহব্বতে পরস্পরে একত্রিত হয় আর আল্লাহর মহব্বতে পরস্পর থেকে দূরে চলে যায়। তো আল্লাহর মহব্বতে তারা মসজিদেও আসতে পারে, বাইরেও দিকে দাওয়াত কাজ করতে পারে। মসজিদে আসলে এটা মসজিদের সাথে রিলেটেড। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতা মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আর সেই ব্যক্তি যার একজন হাই পাওয়ারফুল একজন রূপসী নারী তাকে আহ্বান করে খারাপ কাজ করার জন্য সে বলে আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সে বলে। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এবং ওই ব্যক্তি যে তার হাতে এমন গোপনে দান করে যে তার বাম হাতও জানে। মসজিদে অনেকে আছে যে আমি এবার মসজিদের সভাপতি হিসেবে আমি জানি আমার হাতে চুপ করে অনেকে টাকা দিয়েছেন, এসির টাকা দিয়েছেন, তারপরে এদিকের টাকা দিয়েছেন। আমি বারবার রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে হিসাব রাখতে হয়, বলতেছেন জমি আল্লাহর বান্দা হিসেবে আপনি লিখে দেন, আমি প্রকাশ করতে চাই। এমনকি একজন তো আরেকজনের মাধ্যমে এখানে টাকা দিয়েছেন যে আমি চেহারাও দেখতে পাই। আল্লাহ, এরা হচ্ছে আল্লাহ আরশের ছায়া স্থান পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুস যাকারাল্লাহ ফাইয়ান ফাকাদাত আইনাহু, এবং সেই ব্যক্তি যার যে একাকী আল্লাহর স্মরণ করে আর তদব্বর করে তার চোখ থেকে পানি পড়ে, সুবহানাল্লাহ, আল্লাহ জিকির করে এবং তার চোখ থেকে তদব্বর করে পানি প্রবাহিত হয়। তো সুতরাং এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যে 4 শ্রেণী ডাইরেক্টলি রিলেটেড, ওই যুবক গড়ে উঠেছে প্রতিপালকের ইবাদতের সাথে, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে রোজগার রয়েছে, যে ব্যক্তি এমন গোপনে দান করে, মসজিদেও দান করে, সে বাইরেও দান করে, মসজিদেও দান করলে ওই ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। আর যে নির্জনে আল্লাহ জিকির করে, অনেকে আছে এখানে জিকির করে মসজিদে এবং তার চোখ এরা হচ্ছে ডাইরেক্ট। আর যদি বলে যে নেই শাসক, সেটাও মসজিদের সাথে ইনডাইরেক্টলি রিলেটেড। এরপর না হলে সে মসজিদ এবং দেশ সে চালাতে পারবে না। সুতরাং তাকে নিয়ে পড়ে। এরপরে পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে, মসজিদে আসে কোরআন শিখায়, কোরআন শিখে শিখে এইভাবে তারা একে অপরকে ভালোবাসে। এমনকি যারা মসজিদের সাথে থাকে, তারা কোনো মেয়ে যদি তাকে ডাকে তাহলে সে আল্লাহর ভয় বলে যে আমি আল্লাহকে ভয় করি। সমাজের প্রতি ভাতৃমণ্ডলী, আমরা যদি দেখি যে মসজিদে সাথে সম্পর্কিত যারা মসজিদে অনেক সময় আগে আসে, আসার পরে ওযু করে এখানে সালাত আদায় করে বসে থাকেন যে কখন জুমার টাইম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম তাসালু ফি সালাতিন মুনজুল তাজা তুমুহা, এইরকম কেউ যদি অপেক্ষায় থাকে, তার যতক্ষণ অপেক্ষায় ছিলেন ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করলে তার যে সওয়াব হবে, এই টাইমটা তার সালাত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, অর্থাৎ তার সালাতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। সহিহ বুখারী 661 নম্বর হাদিস। দেখেন মসজিদের কিছু আদব
মসজিদগুলোতে পাই, কিন্তু অন্য মসজিদগুলোতে আমরা পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাখালা আহাদুকুল মসজিদ সালাম, এক জায়গায় রয়েছে এরকম সালাম ইয়াজলিস, আরেক জায়গায় রয়েছে ফালিয়ারকা রাকাতাইন কাবলা ইয়াজলিস। যে মসজিদে যখন ঢুকবে, মসজিদের আদব হচ্ছে যে খবরদার সে যাতে 2 রাকাত নামাজ না পড়ে না বসে। তারপরে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন যে সে যাতে 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এরপরে আরেকটা হাদিস রয়েছে ফালিয়াজলিস, খবরদার বসবে 2 রাকাত নামাজ না পড়ে। তাহলে এটা হচ্ছে মসজিদের একটা গুরুত্ব। এরপরে আরো সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সহিহ বুখারী 662 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যতবার যাবেন আল্লাহ তাআলা ততবারই আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা মান আলা ইলাল মসজিদি ওয়া রাহা আতাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা বাদা আও রাহা। সুবহানাল্লাহ। মসজিদে যতবারই আপনি আসবেন, দিনে যদি 5 বার আসেন, আল্লাহ তাআলা আপনার জন্য 5 বার মেহমানদারির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এইটা আমি ব্যাখ্যা, এই হাদিসটা ব্যাখ্যা দেখেছিলাম যে কিভাবে আল্লাহ তো জান্নাতে মেহমানদারি করে, দুনিয়াতে কিভাবে করবেন। তো আমি তাফসীরে বিভিন্ন গ্রন্থে ঘেঁটে দেখলাম যে আল্লাহ তাআলা আপনার বরকত বাড়িয়ে দিবেন, অন্যভাবে আপনার ইমানি শক্তিকে বাড়িয়ে দিবেন। এইভাবে বিভিন্ন ভাবে আপনাকে রিজিক এবং মেহমানদারি করাবেন, আপনার অস্থিরতা কমায় দিবেন, আপনার মধ্যে প্রশান্তি নাজিল হয়ে যাবে। এটা একটা বিরাট মেহমানদারি। এইভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে এই মেহমানদারি করাবেন যারা মসজিদে আসে। তো সুতরাং এই মসজিদ কত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে মসজিদ কারা আবাদ করবে। আল্লাহ তাআলা সূরা তাওবা 17 নম্বর আয়াতে বলছেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। মুশরিকদের মসজিদ আবাদ করার কোনো অধিকারই নেই। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এরা তো নিজেরাই সাক্ষী দিচ্ছে যে কুফর, তারা কুফরের সাক্ষী দিচ্ছে। সুতরাং তাদের কোনো অধিকার নাই মসজিদ আবাদ করার। তাহলে কারা আবাদ করবে? সূরা তাওবা 18 নম্বর আয়াতে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা সালাত ওয়া আতা যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মসজিদ তারাই আবাদ করবে। এখানে 4টা ক্রাইটেরিয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা, যে যারা আল্লাহর প্রতি খালেস ঈমান রাখে, 2 তার সালাত কায়েমকারী হবে, 3 তার যাকাত আদায়কারী হবে, 4 ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই 4টা ক্রাইটেরিয়ায় যদি হয়, আল্লাহ বলেছেন আশা করা যায় এর অন্তর্ভুক্ত থাকবে। সুবহানাল্লাহ। তো সুতরাং মসজিদ যারা আবাদ করবে, যেই আবাদ করবে, আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সাময়িক এখানে আছি, যে কোনো সময় আমি চলে যেতে, যেই থাকবে সামনে তার ক্রাইটেরিয়া হয়েছে আল্লাহ বলেছে। তো সুতরাং এই ক্রাইটেরিয়ার উপর বেস করে আপনাকে আমাকে মসজিদ আবাদ করতে হবে। যদি আমরা এইভাবে আবাদ না করি, যদি আপনারাও এই দায়িত্ব পালন না করেন, আল্লাহ তাআলা তো নির্দেশ দিয়েছেন সূরা নিসা 58 নম্বর আয়াতে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তার যথাযথ ভোক্তাকে পৌঁছিয়ে দিও। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল, এবং তোমরা যখন ফয়সালা করবে তখন আদলের সাথে ইনসাফের সাথে তোমরা ফয়সালা করবে। আর যদি এই আমানত যথাযথ ভোক্তার কাছে পৌঁছে না দেওয়া হয়, তখন কিয়ামত নিকট হতে পারে। সহিহ বুখারী 59 নম্বর হাদিস, কিতাবুল ইলমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কখন কিয়ামত সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা চালিয়ে গেলেন। কিছুক্ষণ পরে
কিভাবে আমানতের খেয়ানত করবে। তিনি আবার পাল্টা প্রশ্ন করলেন, কাইফা আদাআতিহা, আমার কিভাবে নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসিরাতিল আমরু আলা গায়রি আহলিহি ফালাইসা, যখন অযোগ্য লোকের হাতে এমন আমানতের দায়িত্ব দেওয়া হবে যে যোগ্য নয়, তখনই কেমন হবে। এই যে বাংলাদেশে ইতিপূর্বে কি ছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল, ভুল ছিল যে আমানত যথাযথ বক্তারের কাছে পৌঁছে দেওয়া হতো। বিভিন্ন কোটার মাধ্যমে ছাত্রদেরকে বঞ্চিত করা হতো, মেধাবীদেরকে বঞ্চিত করা হতো। এই হাদিস বলছে যে এখানে আমাদের খেয়াল নেই। তো সুতরাং এর সময় কম, আজকে অনেক কথা থাকলেও আসলে সব কথা বলা যাচ্ছে না। আমি আপনাদের সামনে অনুরোধ করব, এই মসজিদের একজন নগণ্য খাদেম হিসেবে, আপনারা এই মসজিদে আমরা আপনাদের দানে, এই যে এখানে কোরআন রেখেছি, এখানে হাদিস রেখেছি, অনেক ভাই আমাদের এখানে দান করেছেন, আমরা এই যে রেগুলার দিয়েছি, আপনারা এই মসজিদটাকে একটু আবাদ করবেন, এখানে কোরআনের যাতে চর্চা হয়, এখান থেকে যাতে আমরা সহি আকীদা দ্বীন শিখে সমাজটাকে আলোকিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমি আপনাদের সামনে মাদ্রাসা সংক্রান্ত দুটি কথা বলবো। মাদ্রাসার বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবা 122 নম্বর আয়াতে বলেছেন, মাকানাল মুমিনুনা লিয়াসফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ তাআলা বলেছেন যে মাকানাল মুমিনুনা লিয়াসফিরু কাফা, মুমিনদের সবাইকেই একসাথে যুদ্ধে বের হওয়া সমীচীন নয়। এদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, একটা অংশ থাকতে হবে। আল্লাহ বলছেন কেন থাকে না, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যাতে করে তারা দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তারা যাতে ফকিহ হতে পারে, তারা জ্ঞান অর্জন করতে পারে, গভীর জ্ঞান অর্জন করতে পারে। এই ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান তখনই অর্জিত হয় যখন মাদ্রাসায় তারা দ্বীন শিখে, ইলম শিখে, এই মাদ্রাসায় জ্ঞান অর্জন করে, কোরআন চর্চা করে, দিন রাত এখানে কোরআন চর্চা করে, তখনই শুধু সম্ভব হয় এই ইয়াতাফাক্কাহু ফিদ-দীন। আল্লাহ বলেছেন যে মুসলমানদের সবাইকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, একটা দল থাকা উচিত যারা এই দ্বীনের উৎপত্তি অর্জন করবে, জ্ঞান অর্জন করবে। এরপরে কি করবে? লিইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ, এরপরে তারা ফিরে গিয়ে তাদের এলাকায় মানুষদেরকে তারা সতর্ক করবে। মনে করেন একদল ছাত্র সৌদি আরব থেকে এসে বাংলাদেশে, সৌদি আরব থেকে আরবি মিডিয়ামে পড়াশোনা করছে, তারপরে বাংলাদেশে তার নিজের টাউনে বাংলা ভাষায় সে সতর্ক করবে। একজন হয়তো চট্টগ্রাম থেকে এসে তার এলাকায় সতর্ক করবে, একজন এইখান থেকে দিন শিখে তার এলাকায় গিয়ে বা ঢাকায় গিয়ে তার সে সতর্ক করবে। আল্লাহ বলছেন যে লিইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ, যখন তারা ফেরত যাবে তার এলাকায়, তখন তার কাউকে তারা সতর্ক করবে। লাআল্লাহুম ইয়াহযারুন, তাকে বলে তারা সতর্ক হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই মাদ্রাসায় আমরা এবছর থেকে, এই মাদ্রাসায় এবছর থেকে আমরা মাদানী নিসাব চালু করেছি। অনেকের কাছে মাদানী নিসাব হয়তো জিনিসটা ক্লিয়ার না। আপনারা জানেন যে ইংলিশ মিডিয়াম যেমন স্কুল রয়েছে, ঠিক তদ্রুপ মাদানী নিসাব হল আরবি মিডিয়াম। এখানে মদিনার সিলেবাস ফলো করা হয়, পাশাপাশি আমাদের দেশীয় বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান সাবজেক্টগুলো, সরকারি বইগুলো ইনক্লুড রয়েছে, তবে আরবিটাকে বেশি জোর দেওয়া হয়েছে। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি, এবছর আমি টার্গেট দিয়েছি শিক্ষকদেরকে, ছাত্রদেরকে, তারা যাতে আরবিতে কথা বলে চেষ্টা করে। তো আমরা সামনে হয়তো আপনাদের সামনে সেই ছাত্রদেরকে দুই সপ্তাহ ধরে উপস্থাপন করবো, তারা আরবিতে কিভাবে কথা বলে, কিভাবে চেষ্টা করেছে, তাদেরকে এখন নকল করে
তাদেরকে গড়ে তুলতেছি এবং আল্লাহ তাআলার কাছে অগণিত শুকরিয়া আদায় করি যে আপনারাও অত্যন্ত দীর্ঘদিনভাবে এই মাদ্রাসাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এবার ঈদের মাঠে আমরা 220 বস্তা চাল চেয়েছিলাম গোটা বছরের জন্য, সেখানে আল্লাহর রহমতে 100 বস্তার উপরে আমরা ওয়াদা পেয়েছি। এখনো এই তাদের এই বিষয়টা এখনো চালু রয়েছে, আপনারা যে কেউ এর মধ্যে শরীর হতে পারেন এবং এই দিন প্রতিষ্ঠা এবং দিনকে জানা বুঝার আলেম তৈরি করা এই ফ্যাক্টরিতে আপনারা সহযোগিতা করবেন। সরকার জানিয়ে হিসেবে আপনারা চালু রাখবেন। সম্মানিত বাতিমণ্ডলী, আমাদের এই মাদ্রাসায় এ পর্যন্ত 167 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। তার ভিতরে এই মুহূর্তে 160 জন রয়েছে, এর মধ্যে 25 জন ছিল। 25 জনের ভিতরে এখন পর্যন্ত আজকের হিসাব হচ্ছে 20 জন এই মাদ্রাসায় আছে, আর কয়েকজন এই বিষয়ে ঘোরাফেরার মধ্যে আছে। এরপরে মাদ্রাসায় আমাদের গত মাসে 6 লক্ষ টাকা খরচ হয়েছে। রমজান মাসে খুব বেশি আমরা খরচ হয়েছিল। ছাত্র কর্তৃক আমাদের আদায় হয় প্রায় 2,80,000, আর সমাজসেবা থেকে আমরা একটা গ্রান্ট পাই, সেখানে প্রায় 1,22,000 টাকা পাই। এইভাবে 4 লক্ষ টাকা আমাদের কালেকশন হয়, আর বাকি টাকাটা আমাদের বিভিন্ন মুসল্লিদের মাধ্যমে আমাদের এখানে হয়। এখানে বেশিরভাগ শিক্ষার্থী দুস্থ গরিব এবং আমরা 4,500 টাকা তাদের কাছ থেকে হিসাব করেছি যে মাসিক খরচ হয়, কিন্তু আমরা 3,000 টাকাই সর্বোচ্চ, আর কেউ হয়তো 1,000 টাকা দিয়ে, কেউ ফ্রি চলে, কেউ 1,500 টাকা দিয়ে, কেউ এইভাবে চলে। তো আল্লাহ এইভাবে চালাচ্ছে। আপনাদের মতো কিছু মানুষ আছে যারা এতিমদেরকে ফ্রি আপনারা এতিমের দায়িত্ব নিয়েছেন, এইভাবে কিন্তু এই মাদ্রাসাটি চলছে। তো এখানে আমি আমাদের এই মাদ্রাসায় টোটাল 19 জন, মাদ্রাসায় 13 জন, একজন আরবিতে এখানে স্পিকিং কোর্স করান পার্ট টাইম, এবং মসজিদে আমাদের টোটাল 6 জন। এর ভিতরে আমাদের মুয়াজ্জিন খালিদ রয়েছে, ইমাম সাহেব রয়েছে, খতিব সাহেব রয়েছে, ঝাড়ুদার রয়েছে। এইভাবে সব মিলে 19 জন স্টাফের আমাদের প্রতি মাসে যেটা খরচ হয় বেতন পাবো 2,67,000 টাকা। সুবহানাল্লাহ। তো আল্লাহর রহমতে এত কিছু করার পরেও আমাদের এই মসজিদে বর্তমানে ব্যালেন্স 24 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ। তো আমি সর্বশেষ আপনাদেরকে যে আবেদনটি করব, এবারে এই মসজিদকে উন্নত করার জন্য আল্লাহ তাআলা সূরা নূরের যে আয়াতে বলছেন, যে সূরা নূরের 36 নম্বর আয়াতে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, সেই ঘর যেখানে তোমাদেরকে আদেশ করা হচ্ছে তোমরা এই সমুন্নত করো মসজিদ। এই সমুন্নত করার মধ্যে রয়েছে মসজিদের ফ্যান, মসজিদের এসি, যাতে করে মুসল্লিরা এখানে নির্বিঘ্নে আল্লাহকে স্মরণ করতে পারে, যেখানে তারা জিকির করতে পারে, যেখানে তারা চোখের পানি ফেলতে পারে। প্রচন্ড গরম, এই গরমে আমাদের এই মসজিদে আমাদের এসি প্রয়োজন, এবং এই আমরা বিভিন্ন কোম্পানির এসি ঘেটে দেখেছি যে ওয়ালটনে 1,80,000, গ্রিন কোম্পানি 2,20,000, মিডিয়া 1,55,000। বেশিরভাগ মুসল্লি আমাদেরকে পরামর্শ দিয়েছেন যেটা লাগাবো ভালো এটা। তো আমাদের এই মসজিদের একটু হাইটটা বেশি হয়, তাহলে 45 টন এসি যদি ফুল মুসল্লি সহ খাবার করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা অলরেডি 10 টনের অর্ডার দিয়েছি, সবাই পরামর্শে আমরা গ্রিন লাগাবো। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এবছর যাতে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এই ঘরে এসি সংগ্রহ দিতে পারি এবং মুসল্লিদের সুন্দরভাবে এই মসজিদ এবং এই মাদ্রাসা, শুধু তাই না, মুসল্লিরা অন্য সময় বাচ্চারাও এখানে পড়াশোনা করে, আমরা যাতে এই কাজগুলো আমরা করতে পারি, বা আমি না থাকি যেই থাকুক তারা যাতে এটা করতে পারে। এখানে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কাজটা করি। মসজিদ তৈরি, মসজিদের সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু মিসলাহু জান্নাহ। যে আল্লাহ সন্তুষ্টির জন্য এইভাবে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা অনুরূপ তার জান্নাতে নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে উদাত্ত
প্রজেক্টে আমাদের অংশগ্রহণ করবেন। পাশাপাশি এখানে আপনারা বিভিন্ন হাদিস গ্রন্থ, এখানে তাফসীর গ্রন্থ আপনারা এখানে দান করবেন, এখানে মুসল্লিরা পড়বে। আমি সৌদি আরবে মক্কা মদিনায় গিয়ে দেখেছি যে প্রত্যেকটা খাম্বায় খাম্বায় এরকম কোরআন হাদিস রয়েছে। সেই কনসেপ্টটাকে আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি। আপনারা এই সরকারি অংশগ্রহণ করবেন, নিজেরাও পড়বেন, পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদেরকে আত্মীয়-স্বজনকে এখানে পাঠাবেন, যাতে করে তারা 2 বছর কম্পালসারি এখানে নুরানি এবং নাজেরা পড়ে। নুরানি 1 বছর পড়লে সে 1 বছর পরে কোরআন শিখে ফেলবে একদম জিরো থেকে। আর নাজেরা যদি পড়ে তাহলে কয়েক কদম দেখে দেখে দিবে এবং সে দোয়া দরুদগুলো সবগুলো শিখবে এবং নাম্বারটা মুখস্থ হয়ে যাবে। আপনার জানাজার সওয়াব আদায় করতে পারবে। আর এরপরে আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চান, নুরানি নাজেরা পড়ে সেখানে জেনারেলে নিয়ে যেতে পারবেন 2 বছর পরে, অথবা আপনি কিতাব বিভাগে যেতে পারবেন, অথবা আলিয়া মাদ্রাসায় যেতে পারবেন, অথবা হিফজ বিভাগে দিতে পারবেন। আপনার সব রাস্তা খোলা। কিন্তু কখনো মনে করবেন না যে আমি এই বাচ্চাটাকে দিব মাদ্রাসায়, ওইটাকে দিব হাই স্কুল। হাই স্কুলে দেন, কিন্তু তাকে 2 বছর অন্তত কমপক্ষে মাদ্রাসায় পড়ান। এই কনসেপ্টের আলোকে আমার হাজিরাবাদ বিশ্ববিদ্যালয়েরও এবছরই 2 জন শিক্ষক তাদের বাচ্চাকে দিয়েছে। আপনারাও আপনাদের আত্মীয়-স্বজনকে এখানে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে রব্বুল আলামিন, আজকে যে এই আলোচনা হলো, এই আলোচনা থেকে যতটুকু উপকৃত হয়েছে আপনি মুসলিমদের মন থেকে মুছে দিন। হে আল্লাহ তাআলা, এখান থেকে যতটুকু শিক্ষা রয়েছে আমি সহ সবাই যাতে এটার উপরে আমল করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা এই মসজিদ ঘর নির্মাণের জন্য যারা আগে থেকে সহযোগিতা করেছেন, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং যারা আছে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, সবাইকে আপনি জান্নাতের ঘরের ওয়ারিশ বানিয়ে আল্লাহ তাআলা যারা এখনো মসজিদকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনি তাদেরকে দুনিয়া এবং পরকালে উঁচু মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা আমাদের খতিব সাহেব, তিনি একটু জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি পরিপূর্ণ সুস্থতা অর্জন করেননি, একটু শারীরিক অনেক দুর্বলতা রয়েছে। তো আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা যাতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম